আসসালামু আলাইকুম এভরিওয়ান, সায়েন্স ফুয়েলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি পড়বো অর্গানিক কেমিস্ট্রির বিকারকের পার্টটা। তো অর্গানিক কেমিস্ট্রিতে বিকারক হচ্ছে আমাদের কয়েক প্রকার আছে। এর মধ্যে একটা বিকারকের টাইপ হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। একটা বিকারকের টাইপ হচ্ছে কি বলতো, ইলেকট্রোফাইল। আরেকটা টাইপ হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। তারপর আমাদের আছে অ্যাসিডিক রিয়েজেন্ট। ওকে, অ্যাসিডিক রিয়েজেন্ট। তারপর আছে হচ্ছে বেসিক রিয়েজেন্ট। বেসিক রিয়েজেন্ট। তারপর আমাদের আছে হচ্ছে এখানে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং। আর হচ্ছে রিডিউসিং এজেন্ট। এখন এই জিনিসগুলো কি ভাই, আমি যে তোমাকে বললাম যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অ্যাসিডিক এজেন্ট, বেসিক এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। তা আমাদের কোন একটা রিয়েকশন হওয়ার আগে আমাদের এই জিনিসগুলো বোঝা লাগবে। অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের বুঝে বুঝে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। তো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলের মধ্যে এই ফাইল মানে হচ্ছে লাভার। হ্যাঁ, তো ইলেকট্রোফাইল গুলো হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন লাভার। ইলেকট্রোফাইল গুলো কি বলতো, ইলেকট্রন লাভার মানে the compounds or the ions who loves electron তাহলে বা নেগেটিভ আয়ন। তাহলে আমাদের কোনগুলো বেসিক্যালি ইলেকট্রোফাইল হবে, যেগুলো পজিটিভ আয়ন, যেমন H প্লাস, Br প্লাস, তারপর হইতে পারে হচ্ছে LCl3, তারপর হচ্ছে BF3। তো তোমরা LCl3 আর BF3 এই জিনিসগুলো তোমরা লুইস অ্যাসিডের নাম অবশ্যই শুনছো। তো LCl3 আর BF3 হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে বেসিক্যালি অষ্টক সংকোচনশীল যৌগ। যেহেতু অষ্টক সংকোচনশীল যৌগ, তাই এদের হচ্ছে আমাদের লাস্ট শেলে 8টা ইলেকট্রন নাই, এদের ইলেকট্রন ডেনসিটি আছে, তাই এরা ইলেকট্রন লাভার। এরা হচ্ছে তাই ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে যাদের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বা আকর্ষণ আছে। এরা হচ্ছে তোমার যারা বেসিক্যালি ম্যাক্সিমাম গুলো যেগুলো পজিটিভ আয়ন বিশিষ্ট হয়, যেমন H প্লাস, Br প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, BF3 প্লাস, এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। তারপর হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল সেম, ফাইল মানে হচ্ছে আমাদের আকর্ষী, আর নিউক্লিয় মানে হচ্ছে নিউক্লিয়াস। এখন আমাকে বলো নিউক্লিয়াসে কি আছে। নিউক্লিয়াস আছে প্রোটন আর হচ্ছে আমাদের নিউট্রন। নিউট্রনের তো কোনো চার্জ নাই, প্রোটনের চার্জ কি পজিটিভ। তাহলে যারা হচ্ছে বেসিক্যালি পজিটিভ আয়নকে আমাদের মানে পজিটিভ আয়ন আকর্ষী হয়, তাদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী, বাংলাতে যেটা বলি কেন্দ্রাকর্ষী। হ্যাঁ, তাহলে কেন্দ্রাকর্ষী যেটা বা নিউক্লিওফাইল যেটা, সেটার এক্সাম্পল কি কি আমাদের ভাই? সেটার এক্সাম্পল হচ্ছে OH মাইনাস, তারপর হচ্ছে আমাদের হইতে পারে হচ্ছে মানে যেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের নেগেটিভ আয়ন বিশিষ্ট, সেগুলো হচ্ছে আমাদের নিউক্লিওফাইলের এক্সাম্পল। তারপর আছে অ্যাসিডিক রিয়েজেন্ট। অ্যাসিডিক রিয়েজেন্ট কোনগুলো? অ্যাসিডিক রিয়েজেন্ট হচ্ছে HCl, H2SO4। তারপর হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে ডোনেট ডোনেট H প্লাস। এখন H প্লাস ডোনেট করলে আমাদের হচ্ছে হয় কি, বা H প্লাস ডোনেট করলে আমাদের লাভটা কি? H প্লাস ডোনেট করলে আমাদের লাভটা হচ্ছে, দেখো কোন একটা যৌগে আমাদের হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনটা হয় কেন, এটা আগে তোমার বোঝা লাগবে। কেমিক্যাল রিঅ্যাকশনটা হয় হচ্ছে কোন একটা কম্পাউন্ড স্টেবল হওয়ার জন্য, হ্যাঁ, বা স্টেবিলিটি অর্জনের জন্য। এখন আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে বেসিক্যালি মানে সবগুলা বন্ডই হচ্ছে থাকে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে আমাদের যে কার্বন পরমাণুটা থাকে, কার্বন পরমাণুটা হচ্ছে বেসিক্যালি ওর, তুমি যদি ওকে ডোনেট H প্লাস ডোনেট করো, H প্লাস মানে কি বলো তো, পজিটিভ আয়ন, তাই না, পজিটিভ আয়ন। তাহলে ওর যদি ইলেকট্রন ডেন্সিটি থাকে, ওর ইলেকট্রন ডেন্সিটি থাকলে ওই পজিটিভ, মানে ও যদি নেগেটিভলি চার্জ হয়, ওর যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে সেই H প্লাস, ঠিক আছে, তাহলে সেই H প্লাসটা এসে কি করবে, সেই ওর যে আমাদের হচ্ছে ইলেকট্রন রিচ ছিল, সেই ইলেকট্রনটাকে হচ্ছে আমাদের নিউট্রালাইজ করবে। আর তুমি যদি ওর থেকে ধরো কোন একটা কম্পাউন্ড থেকে যদি, যেমন যে বেসিক রিয়েজেন্ট গুলো হচ্ছে NaOH বা এগুলো আর কি বেসিক্যালি। তো এগুলা কি করে, এগুলো হচ্ছে কোন একটা যৌগ থেকে H প্লাস কে নিয়ে নেয়। তাহলে H প্লাস কে নিয়ে নিলে কি হবে, H প্লাস কে নিয়ে নিলে হচ্ছে সেই যৌগটা আরো বেশি পরিমাণে হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ হবে, তাহলে আরো বেশি পরিমাণ হচ্ছে আমাদের সেই যৌগটা রিঅ্যাকশন করতে যাবে। অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কোনগুলা? অক্সিডাইজিং এজেন্ট গুলো হচ্ছে, আচ্ছা অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে আমাদের জারণ, তোমরা সবাই জানো। তো অক্সি তাহলে অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো হবে? যেমন K2, Cr2O7, KMnO4, এই এজেন্ট গুলো হচ্ছে আমাদের
অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, তারপর আছে হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কোনগুলো? রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যেটা হচ্ছে কি করে, যেটা হচ্ছে জার্মান হাইড্রোজেন যোগ করে। আর অক্সিডাইজিং এজেন্টগুলো কি করে, জার্মান অক্সিজেন যোগ করে। তো এই হচ্ছে আমাদের বিকারক। তারপর বিকারককে আমরা চাইলে আরো দুই ভাগে ভাগ করতে পারি। কি কি দুই ভাগে ভাগ করতে পারি? এই জিনিসটা যদি আমরা একটু মুছি, এই জিনিসটা যদি একটু মুছি তাহলে আমাদের, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বিকারককে হচ্ছে বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রতিসম বা সিমেট্রিক, আর একটা হচ্ছে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক। আর একটা হচ্ছে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক বিকারক। তাহলে প্রতিসম বা সিমেট্রিক কোনটা? যেমন হচ্ছে ক্লোরিন, Cl2, একটা হেলোজেন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রোমিন, এগুলা। অপ্রতিসম বিকারক কোনটা? অপ্রতিসম বিকারক হচ্ছে আমাদের ACl। এখন মনে রাখবা, প্রতিসম বিকারক হচ্ছে আমাদের একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, প্রতিসম বিকারকের বিভাজনে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যালটাকে আমরা কিভাবে লিখি বলতো? ফ্রি রেডিক্যালকে লিখি Cl, এরকম একটা ডট চিহ্ন দ্বারা। আর অপ্রতিসম বিকারকের বিভাজনে কি হয়? অপ্রতিসম বিকারকের বিভাজনে হচ্ছে আমাদের দুইটা আয়ন তৈরি হয়। হ্যাঁ, আয়ন তৈরি হয়। কিরকম আয়ন তৈরি হয়? একটা হচ্ছে পজিটিভ আয়ন, যেমন এই অপ্রতিসম বিকারকটা যদি আমাদের বিভাজিত হয়, তাহলে এটার বন্ডেজ ইলেকট্রন গুলোর মধ্যে এই ক্লোরিনটা হবে হচ্ছে নেগেটিভ আয়ন, আর এইচটা হবে হচ্ছে পজিটিভ আয়ন। তাহলে অপ্রতিসম বিকারকের বিভাজনে হচ্ছে আমাদের আয়ন ক্রিয়েট হয়, আর প্রতিসম বিকারকের হচ্ছে বিভাজনে আমাদের কি তৈরি হয় বলতো? আমাদের হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হয়।